বন্ধু রাশিয়া আর চীনের গোপন সহায়তায় প্রত্যাশার চেয়েও দ্রুত সামরিক শক্তিতে ঘুরে দাঁড়াচ্ছে ইরান। যুদ্ধবিরতির মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই আবারও ড্রোন উৎপাদন শুরু করেছে তেহরান। মার্কিন গোয়েন্দা মূল্যায়ন বলছে ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্র ঘাঁটি, লঞ্চার ও সামরিক অবকাঠামো অবিশ্বাস্য গতিতে পুনর্গঠন করছে ইরান। অথচ ওয়াশিংটন ও তেল আবিব দাবি করেছিল তাদের হামলায় ইরানের প্রতিরক্ষা সক্ষমতা প্রায় গুড়িয়ে গেছে। এখন সেই দাবি প্রশ্নের মুখে। উল্টো আমেরিকার গোয়েন্দা প্রতিবেদন বলছে রাশিয়ার প্রযুক্তিগত সহায়তা আর চীনের গোপন সরঞ্জাম সরবরাহে নতুন শক্তি সঞ্চয় করেছে তেহরান। তাহলে কি মধ্যপ্রাচ্যে আরো ভয়ঙ্কর সংঘাতের প্রস্তুতি নিচ্ছে ইরান? মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন আপাতত কিছুটা ঠান্ডা, তবে এই নীরবতার আড়ালেই যেন আরো বড় শক্তি নিয়ে ফিরে আসছে ইরান। মার্কিন গোয়েন্দা মূল্যায়ন বলছে ধারণার চেয়েও দ্রুত গতিতে নিজেদের সামরিক সক্ষমতা পুনর্গঠন করছে তেহরান। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে গত এপ্রিলের শুরুতে শুরু হওয়া 6 সপ্তাহের যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে ইতোমধ্যেই ড্রোন উৎপাদন পুনরায় শুরু করেছে ইরান। শুধু তাই নয়, ধ্বংস হয়ে যাওয়া ক্ষেপণাস্ত্র ঘাঁটি, লঞ্চার এবং অস্ত্র উৎপাদন অবকাঠামো দ্রুত পুনর্নির্মাণ করেছে দেশটি। মার্কিন গোয়েন্দা সূত্রগুলোর দাবি, সংঘাতের সময় ইরানের সামরিক শিল্প খাত যে মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হয়েছিল, বাস্তবে ক্ষয়ক্ষতি তার চেয়ে অনেক কম। ফলে পুনর্গঠন প্রক্রিয়াও প্রত্যাশার চেয়ে দ্রুত এগোচ্ছে। একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন আগামী 6 মাসের মধ্যেই ইরান আবারও পূর্ণমাত্রার ড্রোন হামলার সক্ষমতা ফিরে পেতে পারে। এদিকে ইরানের সামরিক সক্ষমতা নিয়ে মার্কিন প্রশাসনের ভেতরেই দেখা দিয়েছে মতবিরোধ। সেন্টকম কমান্ডার দাবি করেছেন মার্কিন অভিযানে ইরানের প্রতিরক্ষা শিল্পের 90% ধ্বংস হয়েছে এবং তা পুনর্গঠন করতে কয়েক বছর লাগবে। কিন্তু গোয়েন্দা মূল্যায়ন বলছে ভিন্ন কথা। তাদের মতে মার্কিন হামলা ইরানের সামরিক কর্মসূচিকে মাত্র কয়েক মাস পিছিয়েছে, পুরোপুরি থামাতে পারেনি। ইরানের প্রায় 2/3 ক্ষেপণাস্ত্র লঞ্চার এখনো অক্ষত রয়েছে। যুদ্ধবিরতির সময় মাটির নিচে চাপা পড়ে থাকা লঞ্চারগুলো পুনরুদ্ধার করেছে ইরানি বাহিনী। পাশাপাশি দেশটির প্রায় অর্ধেক ড্রোন সক্ষমতাও এখনো কার্যকর অবস্থায় রয়েছে। রাইহান কবির শুভ্র, ৭১।